বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপের খবরটা নিয়ে কিন্তু আমি আপনাকে বলতে চেষ্টা করছি। দেখুন, বর্ষাকাল কিন্তু থমকেছিল আর ধীরে ধীরে কিন্তু বর্ষাকাল আবার গতিশীল হয়েছে। এবার কিন্তু কতদিনে বঙ্গে বর্ষা ঢুকতে চলেছে, গরমের অস্বস্তি কিন্তু আরোই বাড়বে। এবার কতদিনে বর্ষা ঢুকতে চলেছে আর নিম্নচাপের কতটা দাপট হতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে নোটিফিকেশানটা অল করে দেবেন বেল আইকনটা প্রেস করে, কারণ সেটা না হলে আমার আজকে যেমন একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল, তো আপনাদের কিন্তু কাছে সেটা দেরিতে পৌঁছবে আর হয়তো আপনারা ভিডিওটা দেখতে পেলেন না বা হয়তো খুঁজে পাননি, সেই জন্য কিন্তু নোটিফিকেশানটা অন করে রাখবেন। এবার দেখুন ফ্রেন্ডস, আমি যদি বঙ্গে বর্ষা ঢোকার কথা বলি তো এটাই এখন সবার চোখে রয়েছে। তো আমি যেমনটা বলেছিলাম বৃহস্পতিবার 12 তারিখের মধ্যে বর্ষা ঢুকতে পারে, তো এখন কিন্তু সেই খবরটা রয়েছে 12 থেকে 13 তারিখ নাগাদ বর্ষা ঢুকতে পারে। অর্থাৎ বুধবার 11 তারিখের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রয়েছে এবং 11 তারিখের পরে 12 তারিখ কিন্তু এই সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কিন্তু 12ই জুন বর্ষা ঢোকার সর্বোচ্চ সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আজকেই কিন্তু 8 তারিখ আর আগামীকাল পর্যন্তই কিন্তু সেই ওই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে কিউমুলোনিম্বাস মেঘের সঞ্চার হয়ে প্রবল ঝড় বৃষ্টি যেটা হওয়ার কথা আমি আপনাদেরকে বলেছিলাম, যেটা আপনি দেখতে পাচ্ছেন কোথাও কোথাও মাঝে মাঝে তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, গত কয়েকদিনেতে হয়েছে। তো সেই সম্ভাবনাটা কিন্তু কালকে থেকেই একটু একটু করে কমে যাচ্ছে বর্ষা ঢোকার কারণে, মানে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হওয়ার কারণে। আর বর্ষার যে জিনিসটা বাংলাদেশের মধ্যবর্তী স্থান পর্যন্ত স্থির হয়েছিল সেটা একটু একটু করে কিন্তু এবার পশ্চিমবঙ্গের দিকে এগোবে। আর 12 তারিখ নাগাদ কিন্তু আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বর্ষা ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে। এবার দেখুন ফ্রেন্ডস, আমি উইন্ড মোডেতে গিয়ে আপনাকে নিম্নচাপটার খবর বলি। দেখুন, নিম্নচাপটা প্রথমে যেমনটা দেখাচ্ছিল যে ভূমির কাছে, ভূমি থেকে সমুদ্রের ওপরে বেরিয়ে সেটা অনেকটা শক্তি সঞ্চয় করে তারপরে ভূমিতে এসে আছড়ে পড়তে পারে, তো সেই সম্ভাবনাটা কিন্তু এখন কম দেখা যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপটা ওড়িশার ওপরে তৈরি হয়, সেটা সমুদ্রে আসার পরিবর্তে ওড়িশা থেকে কিন্তু একটু একটু করে পশ্চিমবঙ্গের ওপর শিফট হতে পারে 17 থেকে 18 তারিখ নাগাদ। আর তারপরে কিন্তু সেই নিম্নচাপটা আবার কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একটু সরে ছত্তিশগড় ওড়িশা নাগাদ কিন্তু শিফট হতে পারে। দেখুন, এর প্রভাবে যদি আমি অকেশনাল ভারী বৃষ্টির যদি কথা বলি, মানে বিভিন্ন সময় প্রবল ভারী বৃষ্টির যদি কথা বলি, তো সেই সম্ভাবনাটা কিন্তু windy.com দেখাচ্ছে না। প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু পশ্চিমবঙ্গেতে দেখাচ্ছে না এই নিম্নচাপের প্রভাবে। তবে 15 তারিখের পর থেকে নিম্নচাপটার প্রভাবে একটানা বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা, মানে ধরুন সারাদিন মেঘলা আকাশ এবং বিভিন্ন সময় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ঝোড়ো হালকা একটা দমকা ঝোড়ো হাওয়ার সাথে, সেই ব্যাপারটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে, সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে খুব উল্লেখযোগ্যভাবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এই নিম্নচাপটার প্রভাবে দেখানো হচ্ছে না। তবে 17-18 তারিখ নাগাদ কিছু কিছু সময়তে কিন্তু একটু বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বেশিরভাগ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওড়িশা এবং ছত্তিশগড় মধ্যপ্রদেশের জায়গাতে দেখাচ্ছে। আর আমি যদি আপনাকে একটা দুঃখের কথা বলি, তো এবছর মনসুনের ফোরকাস্টেতে আইএমডি কিন্তু বলেছিল যে মধ্য ভারত অর্থাৎ কিন্তু মধ্যপ্রদেশ এবং ওড়িশার বেশ কিছু অঞ্চলেতে আর ছত্তিশগড়েতে কিন্তু এবছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে কিন্তু স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, স্বাভাবিকের থেকে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়নি। সেটা গত বছরও দেওয়া হয়নি, তবে গত বছরও বেশ কিছু সময় এসেছিল যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে প্রবল ভারী বৃষ্টিপাত হয়েছিল, বন্যার মতো কোথাও কোথাও পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সেটা এবছরও হতে পারে। তবে আইএমডি কিন্তু কোনো বিশেষভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে এবছর প্রবল ভারী বর্ষণের মানে অতিরিক্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো পূর্বাভাস কিন্তু আইএমডি দেয়নি। এবার দেখুন ফ্রেন্ডস, আমি যদি বলি যে 20 তারিখ পর্যন্ত এই নিম্নচাপটার প্রভাব সর্বোচ্চ থাকতে পারে, তারপরে কি হবে দেখুন। তারপরে 22 তারিখ 22শে জুন অবধি আমার কাছে খবর আছে, তো তারপর 21 এবং 22শে জুন থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবার কিছুটা কমতে পারে এবং বর্ষাকালেতে যেরকম কিছু কিছু সপ্তাহে নর্মাল বৃষ্টিপাত হয় বা হয়তো রোদের মধ্যে বৃষ্টিপাত হয়, সেরকমটা কিন্তু হতে পারে। তারপরে আশা করা হচ্ছে জুন মাসের লাস্ট উইকের পর থেকে কিন্তু আবার, বা জুন মাসের লাস্ট উইকের মাঝামাঝি সময় থেকে কিন্তু বঙ্গোপসাগরের ওপর আরেকটা নিম্নচাপ ডেভেলপ হতে পারে, যেটা কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকের কাছাকাছিতে গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গেতে বেশি করে ভারী বৃষ্টিপাত কিন্তু দিতে পারে। আপাতত কিন্তু ফ্রেন্ডস বর্ষাকালের এখনও পর্যন্ত এই খবরটাই রয়েছে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন খবর পাওয়ার জন্য। গুড বাই।